আপনার কন্যাদানের সেই ভিডিওটা আমি দেখেছিলাম, যেখানে আপনি বিদায় গীতের ওপর 1.5-2 ঘন্টা ধরে কথা বলেছিলেন আর পুরো বিদায়ের প্রক্রিয়াটা বুঝিয়েছিলেন। ছোটবেলা থেকেই আমার বিয়ে আর বিদায় নিয়ে খুব ভয়ঙ্কর স্বপ্ন আসত। জানি না কেন, মনে হতো আমাকে জোর করে কারোর সাথে বেঁধে দেওয়া হচ্ছে। কাউকে বললে তারা হাসত আর বলতো, এটা তো মেয়েদের স্বর্ণালী স্বপ্ন হওয়ার কথা, তোমার ভয় কেন লাগে? তারপর আমি প্রশ্ন করাই বন্ধ করে দিয়েছিলাম লোকেদেরকে। আপনার সেই ভিডিওটা দেখে আমি অপলক চেয়েই রয়ে গেলাম। সে একটা দিন ছিল, আর একটা দিন আজ। আচার্যজি, সেই দিন থেকে আজ পর্যন্ত হাতে গোনাই কয়েকটা বই বা কয়েকটা ভিডিও হবে যেটা হয়তো বাদ দিয়েছি। অনেক ক্ল্যারিটি পেয়েছি, জীবন পাল্টে গেছে। যখন আমি এই বইটা পড়লাম, এই অধ্যায়ে একটু আটকে গেলাম। দ্য নেক্সট স্টেপ ইজ এনাফ। এখানে বলা হয়েছে যে টেক দ্য নেক্সট স্টেপ, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য রিপারকাশনস। এই বছর আমি খুব আপন কাউকে হারিয়েছি, হঠাৎই হলো। আর সবই জানি, আপনাকেও অনেক শুনেছি, প্রকৃতি আছে, প্রকৃতিই হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে গীতা জ্ঞান, আপনার সব কথা যেন অনেক পেছনে রয়ে গেল। 1-2 সপ্তাহ ধরে এমন হয়েছিল যে আমি আপনাকে শুনতাম ঠিকই, কিন্তু প্রয়োগ করতে পারছিলাম না। রাতে ঘুমও আসতো না। কি করব যখন নেক্সট স্টেপটারই ক্ল্যারিটি না থাকে, যে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ, যতক্ষণ পর্যন্ত না সেটা সামনে এসে দাঁড়িয়ে যায়, যেমন মৃত্যু এসে দাঁড়িয়ে গেল। নেক্সট স্টেপ শুধু তখনই জানা যায় যখন কিছু নিজের থেকে সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আগের থেকে সেটা জানা সম্ভব না। তাই তো বলা হয়েছে দ্য নেক্সট স্টেপ ইজ ইনাফ। দুঃখ এসেছে, কেউ আপনার খুব আপন ছিল, তার মৃত্যু হয়েছে, তো তাতে কাঁদলে সমস্যা কোথায়? আধ্যাত্মিকতায় কাঁদতে মানা নেই। সেখানে নিজেকে এটা বোঝানো যে কেউ চলে গেছে, তো আমি হাসব, নাচব বা একদম অস্পর্শিত থাকব। এগুলো সব বেকার ধরনের আদর্শ। আপনি সঠিক জীবন কাটান। কারোর মৃত্যু হয়েছে, আপনি বললেন 1-2 সপ্তাহ আপনি শোকে ছিলেন, তো এটা ঠিক আছে। মৃত্যুর অনুভব যখন হবে, মানে তখনই সেটা বোঝা যায় যখন সেটা ঘটে। আর সেই 2 সপ্তাহ তুমি বলছো যে শোকে ছিলে, ওটাই বোঝার প্রক্রিয়া। আপনি যদি ওটা না জানেন, তাহলে আপনার ভিতরে ওটার সম্বন্ধে শুধু একটা কল্পনা থেকে যাবে, আর কল্পনা কখনো তথ্যের জায়গা নিতে পারে না। ঠিক আছে?